হোয়াটসঅ্যাপ পিপল, সালাম আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গলে। বিশেষ কোনো কাজ না, খুবই অল্প স্বল্প কিছু কাজ আছে। আর সবচেয়ে বড় যে কাজ সেটা হচ্ছে শ্রীমঙ্গলে আমাদের যে ভাইরাল যে চাটির দোকান, চাটির দোকানে চাচিতো ভাই যে আছে ওনাকে আমি বলে গেছিলাম আমার বৈঠকখানায় ইনভাইট করা। ওনাকে বৈঠকখানায় ইনভাইট করার কথা ছিল, আমি ওনাকে ডেট জানানোর কথা ছিল যে কবে আমার এটা ওপেনিং হবে। তো আমি ওইটা পারি নাই, ওনাকে জানাইতে পারি নাই। তো উনি আমার গ্রামের এক ভাতিটাকে পেয়ে উনি দুঃখ প্রকাশ করছে যে ভাই আমাকে তো বলছিল জানাবে, বাট উনি জানাইলো না। যেহেতু জানায় নাই তাহলে উনি কিভাবে আসবে। তো এই জন্যই হচ্ছে আজকে মূলত শ্রীমঙ্গল যাওয়া, শ্রীমঙ্গল গিয়ে ওনাকে রাগ ভাঙাইতে হবে আর বুঝাইতে হবে যে আমি কেন ওনাকে জানাইতে পারি নাই। ব্যস্ততার কারণে ওনাকে জানানো হয় নাই। তো চলুন শ্রীমঙ্গল থেকে ঘুরে আসি এবং চাচিত ভাইকে রাগ ভাঙায় আসি। এই তো আমি আজকে চলে আসছি শ্রীমঙ্গলে আমাদের জসিম ভাইয়ের দোকানে। আর আসার পরে উনার অবশ্য রাগ ভাঙাইতে পারছি। আর উনাকে আমাদের দোকানের আবার নতুন করে দাওয়াত দিলাম। তো উনি হচ্ছেন আমাদের জসিম ভাই, আমার অনেক পুরনো এবং খুবই ক্লোজ পার্সন। আমি যখন গ্র্যান্ড সুলতানে ছিলাম তখন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। তখন প্রতিদিন যাওয়া আসার পথে ওনার দোকানে আমি চা অবশ্যই মানে খাওয়া হইতো। সো আমি যখন আমার দোকানটা ওপেন করা হয় এর আগ থেকে আমি জসিম ভাইয়ের সাথে এই ব্যাপারে অনেক আলাপ আলোচনা করি, উনিও আমাকে অনেক পরামর্শ দেন। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি ওনাকে আমার দোকানে ওপেনিং এর দিন দাওয়াত করতে পারি নাই। তো সেজন্যই আজকে জসিম ভাইয়ের কাছে আসছি ওনার রাগ ভাঙানোর জন্য। ইনশাআল্লাহ শনিবার যাব। তো জসিম ভাই ইনশাল্লাহ আসবেন আমাদের দোকানে ভিজিট করার জন্য। আর আলহামদুলিল্লাহ ভাইরা মন ভালো থাকাতে উনি আমার উপর রাগ পোষণ করেন নাই। তো এটা হচ্ছে ওনার সুন্দর মনের পরিচয়। আমি তো ভাবছিলাম যে জসিম ভাই হয়তোবা রাগ করে একদম আমার উপর একদম আগুন হয়ে যাবেন, কিন্তু আমাকে দেখার পরে উনি যে হাসিটা দিছে, হাসিটা দেখেই বুঝতে পারছি যে উনি আমার উপর রাগ করে নাই। তো আপনারাও আসবেন, আমাদের দোকানে ভিজিট করবেন আর সাথে আমাদের জন্য দোয়া করবেন। এবং জসিম ভাইয়ের দোকানটা হচ্ছে শ্রীমঙ্গল ভানুগাছ রোডে আসা যাওয়ার পথে। আপনারা যদি শ্রীমঙ্গলে আসেন তাহলে আসলে জসিম ভাইয়ের দোকানটা ঘুরে দেখবেন। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে ওনার দোকানটা হয়েছে। পিছনে বসার মতো জায়গা আছে খুব সুন্দর, বাইরেও জায়গা আছে, সামনেও জায়গা আছে। তো চাইলে আপনারা জসিম ভাইয়ের দোকানে এসে চা খাইতে পারেন, বসে সময় কাটাইতে পারেন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে গল্প গুজব করতে পারেন। এবং উনার হাতের চা খুবই মজা।